নমস্কার, রঙ্গলিস ক্রোচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো সামনেই গোপাল পুজো, আর গোপাল ঠাকুর এই ঠান্ডার সময় গোপালের ড্রেস, টুপি, সোয়েটার পরবে না তা কী করে হয়? তো সেইটাই আজকে তোমাদেরকে তৈরি করে শিখিয়ে দেব। তো আমি আজকে আমার পছন্দ মতো সুতোর কালার নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সুতোর কালার নিয়ে নেবে। তো প্রথমে দেখো একটি চেন করে ঘর করে নিয়েছি। তারপরে আবার চেন করে আমি এইভাবে 3টি চেন করলাম। করার পর প্রথমে যেখানে চেন করেছিলাম সেই ঘরটি থেকে এইভাবে ডবল ক্রোশি তুলতে থাকবো। তো এইভাবে ডবল ক্রোশি মোট 15টি আমি এখানে তুলে নেব। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। তো কম নিলে কি হবে, দ্বিতীয় রাউন্ডে ডবল করে নিতে হবে। তো আমি এখানে 15টি যেহেতু ঘর নিয়ে নিয়েছি, দ্বিতীয় রাউন্ডে সবকটি ঘরে আমি 2টি করে বা ডবল নেব না। আর এই যে দেখো নিচ থেকে সুতো একটু টাইট করে দিলে মাঝখানে টাইট হয়ে যাবে। আবার চেন করে দ্বিতীয় রাউন্ড শুরু করলাম। এবার পরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি তুলতে শুরু করলাম। তাহলে 1 ঘর 2 ঘর তুললাম, আর একটি চেন 3 4, এই 4টে আমি এখানে ডবল ক্রোশি করার পর 5 ডবল ক্রোশি। দেখো একই ঘরে 2টি নিয়ে নিয়েছি 4 নম্বর ঘরে। তার পরের ঘরে আবার একটি করে 1 2 3 4, একই ঘরে আরও একটি ডবল ক্রোশি নিয়ে নিলাম। মানে 3টির পর 4টি ঘর যেটি, সেই ঘরে 2টি করে ডবল ক্রোশি নিয়ে নেব। তাহলে এইভাবেই জাস্ট একটু বেড়ে যাবে। তো এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। এবার এখানে একটি বোঝার বিষয়, তোমাদের যদি ঘর কমে যায় বা ঘর বেশি হয় তাহলে কি করবে? তো ঘর যদি কমে যায় অবশ্যই সেখান থেকে মেকআপ করে দেবে। যদি আর একটা ঘর হলে ভালো হতো, তাহলে 1 ঘরে 2টি নিয়ে নেবে। আর যদি বেশি হয় তাহলে 2টি ঘর একসঙ্গে হাফ হাফ ডবল ক্রোশি করে একটি স্লিপ স্টিচ করে লক করে দিতে হবে। তো দেখো এখানে আমার একটি ঘর যেহেতু কম ছিল, সেই জন্য যেখানে চেন শুরু করেছিলাম সেই ঘরটিতে আরও একটি নিয়ে নিলাম। তো তারপর আমি এখানে জয়েন্ট করে দেব। এই জয়েন্ট করার পর আবার একইভাবে আবার তৃতীয় রাউন্ড শুরু করলাম। তারপরে দেখো এখানে আর ঘরে আমি নেব না, একদম ডাইরেক্টলি নিয়ে নেব ডবল ক্রোশির ভেতর থেকে। এখান থেকে আগে যেমন এই ঘরগুলো থেকে নিয়েছিলাম, এবার ঘর থেকে নেব না, এরকম এই যে ফাঁকগুলি আছে যে ফাঁকগুলি থেকে নিয়ে নেব। তো এখান থেকে ডবল ক্রোশি 1, পরের ঘরে ডবল ক্রোশি 2, পরের ঘরে ডবল ক্রোশি 3, তারপর ডবল ক্রোশি 4, ডবল ক্রোশি 5। এবার কি করবে, তাহলে আমার চেন দিয়ে একটি ছিল, ওই একই ঘরে আরও একটি ডবল ক্রোশি নিয়ে নিলাম। তারপর পরের ঘরে আবার 1 2, এক ঘরে আমি 2টো নিয়ে নিলাম। পরের ঘরে হবে 2 3 4 5। এবার 1 ঘরে 2টি, 5 নম্বর ঘরে গিয়ে 1 ঘরে 2টি করে ডবল ক্রোশি নিতে হবে 3 নম্বর রাউন্ডে। তো এইভাবে কমপ্লিট করতে হবে এই রাউন্ডটি। এই 4 নম্বর, এই 5 নম্বর ঘরে দেখো 2টি করেছি, আবার একইভাবে 5 নম্বর ঘরে 2টি করেছি। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট দেখো আমি করে নিয়েছি। করার পর দেখো একদম শেষের ঘরে, যেহেতু এখানে আর ঘর নেওয়ার দরকার নেই, আমি লক করে দেব। আবার এবার 4 নম্বর লাইন শুরু করব। আবার একইভাবে এখানে আর কোনো ঘর বাড়াবও না, কমাবও না, যেভাবে ডবল ক্রোশি আছে ঠিক একইভাবে করে যাব। তাহলে চেন, তারপর ডবল ক্রোশি 1 2 3 4,
এক কথায় যে কটি আর ঘর আছে প্রতিটি ঘরে ঘরে ডবল কুশি তুলে নিতে হবে। তো এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এখানে ফিরে আসছি, এই দেখো এখানে ফিরে এলাম, আবার স্লিপ স্টিচ করে লক করে দেব। তো এরপরে দেখো আমি এখানে নিচে আরও একটি আমি লাইন নিয়ে নেব। তো তোমাদের যাদের গোপাল আরও ছোট তাহলে তোমাদেরকে আর নিতে হবে না, বা এই গোলটিও যদি বড় হয় তাহলে ঘর কমিয়ে নিতে হবে। এইটা আমি যে সাইজটি তৈরি করেছি এটা তাও 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গোপালেরও হয়ে যাবে, কারণ কিভাবে হবে সেটাও আমি দেখিয়ে দেব। তো এইভাবে পরপর প্রতিটি ঘরে ডবল কুশি নিতে হবে। তো তোমরা চাইলে এখানে বাড়াতে পারো, নাও বাড়াতে পারো। তো আমি আর একটু লম্বা করে নিয়েছি। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার লক করে দেব। তারপর আমি এখানে ছেড়ে দেব, আর বড় করব না বা লম্বা করব না আর লম্বাটা। তারপরে দেখো ধারগুলো একটু ডিজাইন করব। তো যেখান থেকে খুশি শুরু করতেই পারো। আমি এক জায়গাতে ধরলাম, এবার সুতো আমি স্লিপ স্টিচ করলাম আর এই সুতোটা মাঝখানে এইভাবে এই পার করে নিলাম, তাহলে লক হয়ে যাবে। আবার এ পার করে নিলাম, এই যে আবার এই পার করে দিলাম, তাহলে সুতোটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তারপর দেখো এইভাবে ডবল কুশি সুতোটা আমি না কেটে এখানে ভেতরে ঢুকিয়ে দিলাম, আবার এ পার করে দিলাম, আবার ডবল কুশি 2, আবার সুতো এই পার আমি করে দিলাম, আবার এই পার করে দিলাম, ডবল কুশি 3। তোমরা যদি সুতো এইভাবে না লক করতে পারো কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 1 2 3 4 5, 5টি আমি নিলাম। এখানে এই এক ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে গিয়ে স্লিপ স্টিচ করে লক করব। এই দেখো আবার এখান থেকে চেন শুরু করব, 1 2 3, আবার একই ঘরে আবার ডবল কুশি এখানে শুরু করব। তাহলে চেন ছিল 1, ডবল কুশি 2 3 4, এখানে 5টি নিয়েছিলাম, এখানেও 5টি নেব, 5। আর এই সাদা সুতো কাটার দরকার নেই, ভেতরে ঢুকিয়ে দেব। আর তোমরা যদি চাও কেটে দেবে, অসুবিধা নেই, কিন্তু কি হয় খুলে যাওয়ার খুব চান্স থাকে, সেই জন্য আমি না খুলে একটু লম্বা করে কেটে সেটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। আবার একইভাবে আবার চেন করব, আরও একবার দেখিয়ে নিই। এই ডবল কুশি 1 2 3 4, আর একটি চেন ছিল, চেন শুরু করেছিলাম 5 দিয়ে, আবার স্লিপ স্টিচ করে লক করব, আবার চেন। তো এইভাবেই দেখো এই যে 3টি আমি করে নিয়েছি, সেম একইভাবে পুরো রাউন্ডটি এইভাবে কমপ্লিট করতে হবে। তো ফিরে আসছি আমি পুরোটা কমপ্লিট করে, এই দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে সুতো কেটে দেবে, দেওয়ার পর বাদবাকি সুতো যেটা আছে সেটা কি করবে, এই যে ভেতরে ভেতরে আছে সেদিকে ঢুকিয়ে দিতে হবে। আর যে পাপড়িগুলি আমি তৈরি করেছিলাম সেগুলো হাত দিয়ে একটু চেপে চেপে টেনে টেনে দিতে হবে। এই দেখো খুব সুন্দর দেখাচ্ছে, সহজেই তৈরি করা যায় গোপাল ঠাকুরের টুপি। তারপর বাদবাকি সুতো এইভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো এখানে আর দেখানোর কিছু নেই, সেই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, এক্সট্রা সুতো কেটে দিতে হবে। তারপরে
ঠিক মাথার মাঝখানে একটু আমি বল করে নেব। তোমরা এইভাবে এক্সট্রা সুতো এইভাবে হাতের আঙ্গুলে, দুটি আঙ্গুলে এইভাবে পেঁচিয়ে নেবে। বেশি বড় করার দরকার নেই, দুটো আঙ্গুলে পেঁচিয়ে নিলেই যথেষ্ট। তো মোটামুটি কিছুটা পেঁচিয়ে নিতে হবে। নেওয়ার পর সুতো কেটে আরও একটা সুতো এইভাবে এক্সট্রা করে কেটে নিতে হবে, যে গুটি করার জন্য, বাঁধার জন্য। আর যেটা আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছি সেটা আমি আগেই কেটে নিয়েছি। তো এইভাবে ঠিক মাঝখানে সুতো বেঁধে নিতে হবে টাইট করে, একদম যতটা টাইট করা যায় ততটা টাইট করে বেঁধে নিতে হবে। তো তোমরা চাইলে এই সুতো, আমি একটাই লাইন নিয়েছিলাম, এখানে দুটি লাইন করে নিয়ে তারপর সুতো বাঁধতেই পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এইভাবে সুতো বাঁধানোর পর আমি সুতো দুটো ধরে বাদ বাকি যেগুলো সুতো এখানে, সেগুলো আমি এইভাবে কেটে নেব। তো এইভাবে তোমরা দেখো আমি একটা সাইজ মতো পমপম তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এটা বড় করতেও পারো, বা অন্য ক্ষেত্রেও যদি এই পমপম ব্যবহার করো, সেম এই একইভাবেই করতে হয়। তো তোমরা যদি এই পমপম ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো যেগুলো সুতো লম্বা লম্বা বেরিয়েছিল সেগুলো আমি এইভাবে কেটে পমপমটি গোল করে নেব, আর হাতে একটু করে ডলে নেব। হাতে ডললে কি হয়, জিনিসটি খুব সুন্দর হয়। তো দেখো গোল কত সুন্দর হয়ে গেছে, এই দেখো। তারপরে ঠিক মাথায় এইভাবে লাগিয়ে নিতে হবে। ওই জন্য কী করবো, কাটার সাহায্যে ঠিক মাঝখানে এইভাবে ঢুকিয়ে পার করে নেব। নেওয়ার পর এই যে সুতো দুটি লাইন সেটা পার করে নেব। নেওয়ার পর টুপি উল্টে নিব। উল্টিয়ে নেওয়ার পর এই যে দুটো সুতো সেইটা দিয়ে আমি বেঁধে দেব। তোমরা যেভাবে খুশি বাঁধতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্লিজ তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। আর যারা আমার এই পেজে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সময় মতো পেয়ে যাও। আর এই গোপালের টুপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যারা আগে থেকে আমার পেজে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যে আমার ভিডিওগুলি তোমরা দেখছো, প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ। তো দেখো এইভাবে একটা চেন করে নেব। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যদি গোপাল ঠাকুরের টুপিটি বড় হয়ে যায় তাহলে কি করবে। তো এইভাবে আমি সুতো একটা চেন করে নেব, লম্বা বেশ, টুপি যতটা বড় ততটা। নেওয়ার পর সেটা ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব। যদি তোমাদের গোপালের টুপি বড় হয়ে যায় তাহলে এই সুতো টেনে ছোট করে দিতে পারবে। আর সেটা যদি মাপ মতন, কারণ দেখো এবার কি হয়, এবার অন্য কেউ আমাকে বলেছে সেটা বানিয়ে দিতে হবে, এবার তার গোপালের সাইজটা কত বড় সেও বোঝাতে পারে না, বা আমি নিজেও বুঝতে পারি না। তো সেই জন্য আমি মনে করি যে এবার সেই জিনিসটি যখন নিয়ে গেল, যাওয়ার পর দেখছে যে জিনিসটি বড় হচ্ছে, তখন নিশ্চয়ই মনটা খারাপ হবে। সেই জন্যই আমি এইটুকু কাজ করছি। তো অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। তো দেখো এইভাবে সুতো আমি এইভাবে ভেতরে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা টুপি যে কোনো সাইজের গোপালকেই পরাতে পারো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং একটি লাইক করো আর শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও। এই দেখো, এই যে টেনে নিয়েছি, দেখো ছোট হয়ে গেল, এর পাশের এই যে রাউন্ডটি ছোট হয়ে গেল। তো এইভাবে তারপরে গিট দিয়ে রাখতে হবে।
খুবই সুন্দর একটি ডিজাইন বা খুব সহজেই তৈরি করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় একটু হলেও আমাকে দেওয়ার জন্য। তো দেখা হবে পরের আবার একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।